জলপাইগুড়ি শহরে তোমাকে চেনে না এমন কোনো লোক নেই। তুমি সকলের পরিচিত এবং প্রিয়। তোমাকে আরেকটা যে কারণে আমরা চিনি, তুমি মাথার মধ্যে এই যে আমরা ফিটটি দেখতে পাচ্ছি, এর মধ্যে গাছের পাতা ফুল এসব লাগিয়ে ঘুরে বেড়াও কেন? প্রথম প্রশ্ন, কেন? আপনি ছোটবেলা থেকে গাছ লাগাই তো, তখন থেকে মাথায় ফুল লাগাই। ছোটবেলা থেকে গাছ লাগাও? হ্যাঁ। কেন গাছ লাগাও কেন? গাছটা লাগাই যে আজকে ফুল বাগান, মানে যত শহরে রাস্তার মাঝখানে লাগাই। হ্যাঁ, তারপরে লোকগুলা চিন্তা করে যে কি ব্যাপার, এই ফুলগুলা কোথার থেকে আসবে, তখন ওখান থেকে আবার ফুল নিয়ে চলে যায় লোকগুলা। তুমি গাছই লাগাও? খালি আমি গাছ লাগাই। খালি গাছ লাগাও? হ্যাঁ, আমার বেগুনের গাছ আছে তো। আচ্ছা, তোমার নিজের বাড়ি কোথায়? যে আমার বাড়ি হলো গুয়াহাটি। বাড়ি গুয়াহাটি, মানে জন্ম কোথায়? জন্ম এখানে। গুয়াহাটি কোথায়? গুয়াহাটি এটির উত্তরকুমারী। কোথায়? এটির উত্তরকুমারী। আচ্ছা, ওখানে তোমার জন্ম। জন্ম। বাবার নাম কি? বাবার নাম হলো মন্টু মন্ডল। কি নাম? মন্টু মন্ডল। মন্টু মন্ডল। মায়ের নাম? মার নাম না, মার নাম করতেন না। আচ্ছা, মায়ের নাম করতে নেই। আর ভাই বোন কয়জন? ভাই তো আছে আপনার একটা, জিন্দা আছে না মারা গেছে জানি না। মানে ওখানে ভাই বোন একটা- কয়জন ছিলা? বোন একটা, ভাই একটা। ভাই একটা, বোন একটা। হ্যাঁ। আর তুমি একজন? হ্যাঁ। মোট- আর এখানে আমার পালতে একটা ভাই আছে। আচ্ছা হ্যাঁ, ওইটা নিয়ে আমি আসি। আচ্ছা। এবার ওইখানে তোমাদের তোমার জন্ম, তারপরে কি স্কুলে পড়াশোনা করেছিলে? হ্যাঁ, কোথায়? ওই গুয়াহাটি গুয়াহাটিতে। কোন ক্লাস অব্দি পড়েছো? 15 বাজার 5 কিলো। হ্যাঁ, 5 কিলো। 5 ক্লাস অব্দি পড়েছো, 5 অব্দি পড়েছো। হ্যাঁ। এবং ছোট থেকে তুমি বলছো যে স্কুল লাইফ থেকে তুমি গাছের প্রতি ভালোবাসা এবং গাছ লাগাও। ওখানেও কি গাছ লাগাতে? ওখানেও লাগাইছি। গুয়াহাটিতে? হ্যাঁ, এই গাছ পেতা কোথার থেকে? গাছ তো যেখানে সেখানে পাওয়া যায়, মানে ঘুরতে ঘুরতে পাওয়া যায়। ওই গাছ নিয়ে তুমি কোথাও লাগাও? লাগাই, রাস্তা মাঝখানে লাগাই। রাস্তার মাঝখানে লাগাও। তারপরে জলপাইগুড়ি চলে আসটা তোমরা, এটা আসছে বন্যার পরে। মানে 1968 যে বন্যা, তারপরে হ্যাঁ, জলপাইগুড়িতে বন্যার আসো। পরে। তুমি একাই আসছো না না, আমার বাবা মা তো এখানে মারা গেছে। বাবা মা সহ চলে আসছো? হ্যাঁ। তারপরে এখানে বাড়ি কোথায় না, করছো? এখানে ভাড়া বাড়িতে ছিলাম তো। আচ্ছা বাবা আগে আসছে, মা আগে আসছে। পরে তখন আমাকে তো বলে নেই যে আমি কোথায় যাব। হ্যাঁ, হুম। আমি আসছি, এসে তারপরে খোঁজ পেয়ে গেছি, এই যে মানে ঠিকানা নিলাম, ঠিকানা নিয়ে তারপরে আসি। ও, তুমি তারপরে একা আসছো গুয়াহাটি থেকে? হ্যাঁ। আচ্ছা, তখন তোমার বয়স কত? তখন আমার 10 বছর বয়স। 10 বছর বয়সে গুয়াহাটি থেকে একা চলে জলপাইগুড়িতে? হ্যাঁ। 60 যখন বন্যা হয়, হ্যাঁ, তোমার 10 বছর বয়স। 10 বছর বয়স। তারপরে এখানে এসে কি করলা? এখানে এই যে আপনার অনেক কিছু করছি, কুলিগিরি করছি, নারকেল বিয়ে করছি, আনারস বিয়ে করছি, কমলা বিয়ে করছি, কলা বিয়ে করছি। রিক্সাও চালাইছো? রিক্সা চালাইছি, রিক্সা তো সব জায়গায় চালাইছি। রিক্সা সব জায়গায় চালাইছো? হ্যাঁ, শিলিগুড়ি, আচ্ছা। তারপরে এদিকে আসাম টাসাম, ওইদিকে শিলচর। মানে তুমি গুয়াহাটির থেকে চলে আসো জলপাইগুড়ি, জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে তারপরে জলপাইগুড়ি থেকে সব জায়গায় চলেছি। মানে ওখানে গিয়ে থাকতা? ওখান থেকে আসছি, হ্যাঁ। আসার পর তো এখানে মা বাবা মারা গেল। আচ্ছা। বাবা মারা গেল আগে, হুম। মা মারা গেল পরে। আচ্ছা, তারপরে তারপরে এখানে আছো। আর তারপরে এখানেও কি গাছ লাগাতে? গাছ তো এখনো লাগাচ্ছি। গাছ এখনো লাগাচ্ছ? হ্যাঁ, গাছ পাচ্ছ কোত্থেকে? গাছ তো খুঁজতে খুঁজতে পাই, এই যে নিম গাছ আছে না, হ্যাঁ। নিম গাছের চারা পাইছি ছোট ছোট, আচ্ছা, ওটা লাগাবো পরে। মানে তুমি গাছ খোঁজো, হ্যাঁ। গাছ খুঁজে খুঁজে গাছ লাগাও। আচ্ছা, আর এখানে এখন কি করছো এমনি, মানে খাওয়া পড়া? খাওয়া দাওয়ার জন্য তো ওই যে কেউ 10 টাকা দিল যে যা চা খায় নেবে। হ্যাঁ, কেউ 50 টাকা দিল যে কিছু খায় নেবে। আচ্ছা, এরকম করে দেয়। এভাবেই চলছে? হ্যাঁ। মানে এ ও দেয়, তোমার চলে যায়? হ্যাঁ, তারপরে গাছটা আবার বিক্রিও করি। গাছ বিক্রি করো? হ্যাঁ, একটা তুলসীর চারা বিক্রি করি। আচ্ছা তুলসীর চারা আবার আসে ব্যাগের মধ্যে। আচ্ছা।